হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি দূর থেকে যে কোনো নারীকে বশ করে নিজের ইচ্ছে মতো আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। নারী আপনাকে মিলন সহবাস করার জন্য নিজে থেকে ডাকবে এবং নারী নিজে থেকে তার জ্বালা মেটাতে আপনার কাছে এসে ধরা দেবে এবং নারী নিজে থেকে আপনাকে নিজের মুখে মিলন করার কথা বলবে এই নকশাটির দ্বারাই। তো বিকজ আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে সম্পর্কে আপনার ভাবি হয়, সে থাকে এক জায়গায়, আপনি থাকেন আর এক জায়গায়। সে আপনার নিজের ভাবি হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হয়, সে থাকে দেখা যাচ্ছে তার বাপের বাসায়। আপনার সেই ভাই হয়তো দেশের বাইরে থাকে অথবা কোনো জায়গায় আপনার ওই ভাবির থেকে দূরে থাকে। তো আপনার ভাবি হয়তো দেখা যাচ্ছে তার বাপের বাসায় থাকে অথবা আপনার যেখানে বাসা সেখানেই থাকে, কিন্তু একটু দূরাদূরি। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারেন না। তার সাথে এমনিতে আপনার ফোনে কথাবার্তা হয় অথবা সামনাসামনি দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হয়, কিন্তু মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান। আবার আপনার অনেকেই আছেন যে আপনার চাষিকে ভালো লাগছে, আপনার চাষি দেখা যাচ্ছে আপনার সে যে নিজের হতে পারে অথবা দুঃসম্পর্ক হতে পারে। তো সেই জায়গায় থাকায় এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায়। তো তার সাথে যে কোনোভাবেই হোক আপনার যোগাযোগ হয় এবং কথাবার্তা মাঝে সাঝে হয়, কিন্তু অনেক দিন ধরে তাকে আপনি পছন্দ করেন এবং অনেক দিন ধরে বলার চেষ্টা করতেছেন, কিন্তু বলতে পারতেছেন না। এটা ভেবে বলতে পারতেছেন না। তার সাথে দেখা যাচ্ছে এমনিতেই যেমন আপনার কথাবার্তা হয় ভালো মন্দ, তো এইভাবে যদি কথা বলা যদি বন্ধ করে দেয়, তাকে যদি আপনি বলেন, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে। আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, অনেক সময় কথা এমনভাবে বলেন, তারপরও সে বুঝে অবুঝের মতো ভাঙ করে অথবা বুঝতে পারতেছে না। তো বিকজ এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের চাষিকে দূর থেকে বশ করে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো মিলন সহবাস করতে পারবেন। এবং আপনার সেই হাবি হোক অথবা চাষি হোক, এক কথায় আপনার যাকেই পছন্দ হবে সে যত দূরেই থাকুক, এই নকশাটির দ্বারা আপনি তাকে বশ করে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন। আপনাকে সে নিজে থেকে ডাকবে, নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে। সে যেইভাবেই হোক আপনার সাথে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এই নকশাটি প্রয়োগ করলেই। তো এই নকশাটি কীভাবে প্রয়োগ করলে এবং কীভাবে নকশাটি অঙ্কন করলে আপনাকে নারী যত দূরই থাকুক নিজে থেকে আপনাকে ডাকবে এবং নারী নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং নারী নিজে থেকে মিলন সহবাস করার জন্য আপনাকে নিজের মুখে বলবে, কীভাবে কী করলে নকশার দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা কিন্তু ভিডিওটি কেউ ইন্টারনেট অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর বিশেষ আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে পরে আমার ইমো নম্বর দেওয়া আছে, নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর যদি ভিডিওর কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে পরে ইমো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝে দেবো, কোনো সমস্যা নাই। আমি আবারও বলতেছি, কোনো কারণবশত দেখা যাচ্ছে আপনি কাজ করতে পারতেছেন না, যে কোনো কারণবশত, তো তাহলে এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই গো। আর আমি আবারও বলতেছি, কাজ করার আগে অবশ্যই কিন্তু আপনারা অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে যদি লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। এটি আমি আবারও বললাম, কারণ অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না গো। তো এই জন্য আমি আবার বললাম। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে আমি নকশাটি এখন অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন, তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে কালো কালির কলম দিই। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন। আর শুক্রবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, শুধুমাত্র শুক্রবার দিনই নকশাটি অঙ্কন করতে পারবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু কালো কালির কলম দিয়েই অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় শৈল পাক রাখতে হবে, শৈল পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর যখনই আপনি নকশাটি অঙ্কন করবেন, যদি ভুল ভবিষ্যতে আপনারা না পাক শরীরে যদি অঙ্কন করে ফেলেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না, বরং চুলটা আপনার ক্ষতি হবে।
তো এই জন্য আমি আবারও বলতেছি, ভুল করে কিন্তু আপনারা নাপাক শরীরে এই নকশাটি অঙ্কন করবেন না, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার শরীর যদি নাপাক থাকে তাহলে শরীরটি আগে পাক পবিত্র করে নেবেন। করে নেওয়ার পরে আপনি একটি কালো কালি কলম এবং একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি নকশাটি দুই ভাগ করবেন। এই ভাগটি আপনি আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি দূর থেকে বশ করতে চাচ্ছেন এবং বশ করে তার সাথে আপনি মিলন সহবাস করতে চাচ্ছেন, সেই নারীর যেই নাম, সেই নামটি আপনাকে নকশাটির নিচে এখানে লিখতে হবে। লিখে নেওয়ার পরে আপনাকে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। আর এই ভাগে আপনাকে নকশাটি সুন্দর করে ভাঁজ করে আপনার বাসার পিছন সাইডে আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে পুঁতিয়ে দিতে হবে। আর এই ভাগটি আপনি যে নারীর সাথে আপনি মিলন সহবাস করতে চাচ্ছেন তার নামটি নিচে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করে আপনি আগুনে অথবা নদীর পানিতে আপনি ফেলে দেবেন। ফেলে দেওয়ার সময় শুধু নাম ধরে 3 বার বলবেন, অমুক আমার বসো, অমুক আমার বসো, অমুক আমার বসো, এভাবে খালি 3 বার বলবেন। বলার পরে আপনি নদীর পানিতে অথবা আগুন আপনি পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দেওয়ার পরে ঠিক আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনাকে নিজের মুখে বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে যত দূরেই থাকুক এবং যেখানেই থাকুক, সে নিজে থেকে 3 ঘন্টার মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।